কথায় আছে আগে দর্শনধারী ফের গুণবিচারী। যে কোনো জিনিস দেখতে যদি সুন্দর হয় সেটা কিন্তু প্রথম দেখাতেই আমাদের মন কেড়ে নেয়। সেই রকমই আমার আজকের রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, নামও তেমন সুন্দর, আর খেতেও তেমনি অসাধারণ। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটি। আজ বানাবো একটি ভাইরাল পিঠার রেসিপি, যার নাম হচ্ছে বউসুন্দরী পাটিসাপটা। তার জন্য আমি এখানে একটা কাপ মেপে প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি। সুজিটা আমি প্রথমে মিক্সিং জারে শুকনো একটু গুঁড়িয়ে নেব, যাতে সুজির দানাগুলো ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। এখন ওই কাপ মেপেই নিয়ে নেব 2 কাপ আতপ চালের গুঁড়ো। অনেক সময় আমাদের পিঠে খেতে ইচ্ছে হলেও আমরা চাল ডাল ভেজানোর বাটার ঝামেলার জন্য পিঠে করে উঠতে পারি না। আমি আজকে পিঠেটা চাল বা ডাল ভেজানোর বা বাটার ঝামেলা ছাড়াই খুব সহজভাবে করে দেখাবো। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2 কাপ সুজি আর নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো। তার সাথে দিয়ে দিয়েছি 1 চিমটে লবণ আর দিয়েছি 3 চামচ মতো চিনি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি পিঠের ব্যাটারটা দুধ দিয়ে বানাবো, সেজন্য ওই কাপটা মেপে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ভর্তি করে দুধ। আপনারা যদি দুধ দিয়ে না বানাতে চান তাহলে কিন্তু জল দিয়েও বানাতে পারেন, বা জল আর দুধ মিশিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি এখানে পুরো ব্যাটারটাই দুধ দিয়ে তৈরি করেছি। আমার এখানে মোটামুটি ওই কাপটার 2.5 কাপ মতো দুধ লেগেছে। এইরকম একটা পাতলা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। এখন ব্যাটারটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব, যাতে সুজির দানাগুলো ভালোভাবে ফুলে ওঠে। ফিরে এসেছি 15 মিনিট পর। ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় দেখাচ্ছে, সেজন্য আমি এখানে আরও 1/2 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি, দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি গাঢ়ও হবে না, আবার খুব পাতলাও হবে না। আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। এখন ওই ব্যাটারটা থেকে কিছুটা পরিমাণ ব্যাটার আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। ওই ব্যাটারটার সাথে আমি মিশিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো রকম কেমিক্যাল রং ব্যবহার করিনি। আপনারা চাইলে যে কোনো কেমিক্যাল কালার দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। এখন আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা লাগিয়ে নেবার পর আমি এভাবে একটা পরিষ্কার কাপড় দিয়ে তেলটা হালকা করে একটু মুছে নিচ্ছি। এই স্টেপটা ফলো করলে যে কোনো পিঠেই কিন্তু তাওয়া থেকে খুব সহজে উঠে আসবে। এখন একটা হাতায় 1 হাতা মতো ব্যাটার নিয়ে নিয়েছি। তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিলাম। এই ব্যাটারটা দেবার পর কয়েক সেকেন্ড মতো কিছুক্ষণ একটু অপেক্ষা করে নেব, যাতে এটা একটু শুকনো হয়ে যায়। তারপর আমি সাদা কালারের ব্যাটারটা হাতার সাহায্যে এর ওপর ভালো করে দিয়ে দিচ্ছি। তারপর হাতা দিয়ে ভালো করে একটু গোল করে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। তারপর আবারও কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে এই ব্যাটারটাও একটু শুকনো হয়ে যায়। তারপর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম নারকেল আর গুড় দিয়ে, সেটা আমি এভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি। তারপর আর কি এভাবে খুন্তির সাহায্যে রোল করে গুঁড়িয়ে নিলেই কিন্তু তৈরি আমার আজকের এই সুন্দর নামের বউসুন্দরী পাটিসাপটা। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমনি অপূর্ব হয়। আমি এখানে হলুদ দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম। আপনারা চাইলে কিন্তু কোনো রকম ফুড কালার বা কোকো পাউডার দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। যার যেই রকম রং পছন্দ সেই রকম রং দিয়ে ব্যাটারটা তৈরি করতে পারেন। একইভাবে আমি আরেকটা পিঠেও তৈরি করে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। প্রথমে 1 হাতা হলুদ রঙের ব্যাটার এভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিলাম। তারপর কিছুক্ষণের জন্য একটু অপেক্ষা করে নেব, যাতে এটা একটু শক্ত হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি সাদা রঙের ব্যাটারটা। তারপর আর কি সাদা কালারের ব্যাটারটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে মিলে দিলেই কিন্তু পিঠেটা অনেকটাই তৈরি। বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগে থাকলেও এই শীতকালে পিঠে পুলির খাওয়ার যে মজা, সে কিন্তু অন্য কোনো সময়েই হয় না। এই সময় এই পিঠেটা খেতে খুবই সুন্দর লাগে। এই নকশা করা পাটিসাপটা পিঠার জন্য যে খিরসাটা বানিয়েছি, সেটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। সেই ভিডিওটা আর এর সাথে আমি দিইনি, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি অন্য কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। এই শীতকালে আপনারাও এভাবে একবার বউসুন্দরী পাটিসাপটা পিঠা তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারাও আমার রেসিপি দেখে ঝটপট এইরকম পিঠা বানিয়ে নিতে পারেন। আশা করব আপনাদের মিষ্টি হাতের ছোঁয়ায় এই মিষ্টি পিঠাগুলো আরও বেশি মিষ্টি হয়ে যাবে। আমার আজকের এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকলে ভিডিওটা দেখতে পায়।
এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে প্রথমবারের জন্য এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন রেসিপি আপনারাও দেখতে পান। সেই জন্য পাশে থাকা নোটিফিকেশন বেলটিও অন করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।